হবিগঞ্জে এনসিপির বিক্ষোভে পুলিশের বাধা, ছাত্রদল নেতাদের নামে থানায় অভিযোগ। তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাইকমিশনার। ইসলামী ব্যাংকের 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি সহ 38 জনের নামে দুদকে অভিযোগ। শাপলা চত্বর গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার, কাল ট্রাইব্যুনালে হাজির। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আইগ্যাস ইউনাইটেড শিরোনাম, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। হবিগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি রিঙ্গনকে প্রধান আসামি করে 11 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 100 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এনসিপির নেতারা। এর আগে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে 144 ধারা জারি থাকা সত্ত্বেও দিনভর উত্তপ্ত ছিল হবিগঞ্জ। মৌলভীবাজারের এস এম উমেদ আলী ও হবিগঞ্জ প্রতিনিধি সেলিম মিয়ার পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ওয়ালিউল্লাহ আলীর ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার রাত 8টার দিকে অভিযোগটি দাখিল করা হয়। হবিগঞ্জে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে। এই সরকার, তারেক রহমানের সরকার এসে 5 মাসের মাথায় একজন কিশোরের চোখ কেড়ে নিলে আমরা বুঝতে পারছি এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। এর আগে ছাত্রদলের হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা। অন্য কোনো ভাইয়ের যেন এরকম চোখ কান নাক শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চাকন্যা ভাস্কর্যের সামনে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। একটা গাড়ি নিয়ে 5 জন যাব, আপনি 5 জনকে অ্যালাউ করবেন না? আপনি আজকে এই মুহূর্তে কেন? এই মুহূর্তে কি ছাত্রদল আপনাদেরকে ইয়া করবে? গাড়ি থেকে নেমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। তবে 144 ধারার মধ্যে পুলিশ এনসিপি নেতাদের হবিগঞ্জে যেতে নিষেধ করেন। অপরদিকে এনসিপি নেতারাও পুলিশের বাধা তুলে নেয়ার কথা বলছেন। আমরা দেখতে চাই আসলে যে বিএনপি সরকার এবং প্রশাসন তারা আমাদেরকে কিভাবে দমন পীড়ন করতে চায়, কিভাবে আমাদের রাজনৈতিক অধিকার খর্ব করতে চায়, এটা আমরাও দেখতে চাই। আমরা মনে করি সরকার এবং প্রশাসন মিলে পরিকল্পনা করে এটা করেছে। পরে তারা পুলিশের বাধা উপেক্ষা করে হবিগঞ্জ জেলার সীমানায় ঢুকে প্রায় 8 কিলোমিটার এগিয়ে গেলে কামাইছড়া এলাকায় বাধা দেয় পুলিশ। এ সময় ট্রাক ও ট্রাক্টর দিয়ে রাস্তা বন্ধ করে দেয়া হয়। এনসিপি নেতৃবৃন্দ রাস্তায় বসে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই প্রতিবাদ করেন। মঙ্গলবার কর্মসূচি থেকে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরে হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ছাত্রদল ও এনসিপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জেলায় মোতায়েন করা হয়েছে 3 প্লাটুন বিজিবি। ওয়ালিউল্লাহ আলী, এনটিভি নিউজ ডেস্ক। সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের নামে বেনামে ঋণ নিয়ে 500 কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ 38 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছে ইসলামী ব্যাংক। আদালত মামলা গ্রহণ না করায় বুধবার দুদকে এই অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার ছেলের নামও রয়েছে। এতে বলা হয়, অভিযুক্তরা সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের নামে ঋণ নিয়ে অর্থ আত্মসাৎ ও পাচার করেছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক খাতে অর্থ লুণ্ঠন ও অর্থ পাচারে জড়িত একটি সংঘবদ্ধ জালিয়াত ও মাফিয়া চক্র হিসেবে অভিযোগে তাদের নাম উল্লেখ করা হয়। সরকারি হাসপাতালের শূন্য পদের বিপরীতে শিগগিরই নার্স ও মিডওয়াইফ নিয়োগ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। দেশের নার্সিং শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিক মানসম্পন্ন নয় উল্লেখ করে ডাক্তার জিয়া বলেন, নার্সিং শিক্ষার মান বাড়াতে ফিলিপাইনের সহযোগিতা নেওয়া হবে। এ লক্ষ্যে তাদের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। এশিয়া উন্নয়ন ব্যাংকের সহায়তায় নার্সিং শিক্ষার উন্নয়নে বাংলাদেশ ও ফিলিপাইনের উদ্যোগে $150 মিলিয়ন প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। বৈষম্য দূর করার জন্য শহীদরা জীবন দিলেও বৈষম্য এখনও দূর হচ্ছে না অভিযোগ করে জুলাই শহীদ ওয়াসিমের বাবা যোগ্যতার ভিত্তিতে মানুষের কর্মস্থান তৈরির দাবি জানান। সকালে বাংলাদেশ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের BMU-তে আয়োজিত জুলাই শহীদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আমলের 1.5 দশকে দলীয় বিবেচনায় চাকরি দেওয়ার যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়েছে। এ সময় পুনরায় পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন বাংলাদেশে আসতে না পারে সেজন্য তাদের ফেরার সব পথ বন্ধ রাখার আহ্বান জানান তারা। BMU এর ভিসি অধ্যাপক FM সিদ্দিকী বলেন, বিগত সময়ে যারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দৃশ্যমান নির্যাতন করেছে তাদের সব সুযোগ সুবিধা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। রাজধানীর ধর্মরাজিকা বৌদ্ধ মহাবিহারে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব আষাঢ়ী পূর্ণিমা। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় হাইকমিশন এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। অনুষ্ঠানে ত্রিবেদী উপস্থিত ভিক্ষু সংঘ, অতিথি ও দর্শনার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। বক্তব্যে ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরার পাশাপাশি বৌদ্ধ ধর্মের শান্তি, সহমর্মিতা, মানবিকতা ও সম্প্রতির শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ, কূটনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ইলিশের পর এবার চাঁদপুরে আকাশ ছোঁয়া ইলিশের ডিমের কেজি বিক্রি হচ্ছে 6,000 টাকায়। ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের ঐতিহ্যবাহী বড় স্টেশন মাছঘাটে গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ইলিশের ডিমের কেজি। ব্যবসায়ীদের দাবি, চলতি মৌসুমে ডিমওয়ালা ইলিশের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। চাহিদা বাড়লেও সরবরাহ না থাকায় ইলিশের পাশাপাশি ডিমের দামও বেড়েছে। ঘাটে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2,800 থেকে 3,000 টাকার মধ্যে। তবে ইলিশের সরবরাহ বাড়লে মাছ ও ডিমের দাম কিছুটা স্বাভাবিক হবে বলে আশা ব্যবসায়ীদের। এবারে খেলার খবর। ক্রিকেট। অধিনায়ক নন, খেলোয়াড় মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশ দলের জন্য বেশি প্রয়োজন। মিরাজের জায়গায় বাংলাদেশ ওয়ানডে দলকে নেতৃত্বের দায়িত্ব লিটন দাসের কাছে তুলে দিয়ে এ কথা বলেছেন বিসিবির সভাপতি তামিম ইকবাল। বিসিবির সভা শেষে তামিম জানান, 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত লিটন দলকে নেতৃত্ব দেবেন। কুশল ইয়াসিরের রিপোর্ট। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন কুমার দাসকে ওয়ানডের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। টি-20-র পর ওয়ানডে দলও সামলাবেন লিটন। 2 ফরম্যাটেই তার ডেপুটি হিসাবে থাকবেন তাওহিদ হৃদয়। বিসিবির পরিচালনা পর্ষদের সভার পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সভাপতি তামিম ইকবাল। এমন কাউকে ক্যাপ্টেন্সি নতুন করে দেওয়া হয় নাই হু ওয়াজ নট ইন দ্য সিস্টেম, দো হি ওয়াজ ডুইং ইট ইন আদার ফরম্যাট বাট হি ওয়াজ ইন দ্য সিস্টেম। সো এরকম না যে নতুন করে একটা মানুষকে নিয়ে এসে দিয়ে দেওয়া হলো যে যার জন্য কঠিন হয়ে যাবে 1 বছরে টিম সাজানো। যে ব্যক্তিকে দেওয়া হয়েছে সে অলরেডি একটা টিমকে হ্যান্ডেল করছে অ্যান্ড হি ইজ ডুইং ইট কোয়াইট ওয়েল। মিরাজকে নেতৃত্বে না রাখার পেছনে অধিনায়ক হিসেবে তার সাম্প্রতিক পারফরমেন্সে কোনো ভূমিকা নেই জানিয়ে তামিম বলেন, খেলোয়াড় মিরাজই দলের বেশি দরকার। মিরাজ ওয়াজ অ্যান এক্সেপশনালি সাকসেসফুল ক্যাপ্টেন। আপনি যদি লাস্ট 5টা সিরিজ যদি দেখেন, 4টা সিরিজ সে জিতেছে, হি হ্যাজ ডান ওয়েল। বাট আই হ্যাভ অলওয়েজ বিলিভড মিরাজ অ্যাজ আ ক্রিকেটার ফর বাংলাদেশ ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং। 2026 সালে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে ওয়ানডে দলের অধিনায়ক করা হয় মিরাজকে। তার তত্ত্বাবধানে 24 ম্যাচে জয় আসে, 10টিতে 13টিতে হার আর 1টি ম্যাচ পরিত্যক্ত হয়। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এর সাথে শেষ করছি রাতের খবর। তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হবিগঞ্জে এনসিপির বিক্ষোভে পুলিশের বাধা, ছাত্রদল নেতাদের নামে থানায় অভিযোগ।
তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাইকমিশনার। ইসলামী ব্যাংকের 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি সহ 38 জনের নামে দুদকে অভিযোগ। শাপলা চত্বর গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার, কাল ট্রাইব্যুনালে হাজির। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।